পাকিস্তানের জঙ্গিঘাটে গুড়িয়ে দিয়েছে ভারতের 20 সেনারা। এয়ার স্ট্রাইক হামলায় অনেক জঙ্গি নিহত হয়েছে। এতে উৎফুল্ল ভারতের প্রতিটি রাষ্ট্রবাদী জনগণ। এই সূত্র ধরে আজ হাবড়ায় রতিন সেনের আহ্বানে হাজারো সাধারণ মানুষ হাজির হয়ে এক ঢাক ঢোল কাসর ঘণ্টা শঙ্খযজ্ঞে মন্দিরে পুজোর আয়োজন করে হাবড়া স্টেশন সংলগ্ন মন্দির প্রাঙ্গণে। মূলত ভারতীয় বীর জওয়ানদের মঙ্গল কামনা ও সুরক্ষা কামনা ছিল এই পুজোর মূল উদ্দেশ্য। এদিন হাজির ছিলেন বশিষ্ঠ নাগরিক কামদেব দত্ত, গোপাল সরকার, বিশিষ্ট সমাজসেবী স্বপন রায়, বিপ্লব হালদার, তপন আচার্য, প্রভাত দেবনাথ, কেকা ঘোষ মুন্সি সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে যোগদান করার জন্য প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করে রতিন সেন। অনুষ্ঠান সম্পর্কে তিনি কি বললেন তা শুনে নেব। গত 22 এপ্রিল কাশ্মীর ভূখণ্ডে যারা বেড়াতে গেছেন, ও দিদি পহেলগাঁও ভূখণ্ডে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা আরে সামনে দিয়ে কেন জানা তাদেরকে শুধুমাত্র বললেও শোনে না, হিন্দু মানুষ দেখে তাদেরকে হত্যা করে। 26 জনের তরতাজা যুবক যারা ভারতবাসী তাদের প্রাণ গেছে। তারপর ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সরকার তারা এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেছে, যা সিঁদুর নামে আক্রমণের একটি অস্ত্র হিসেবে ভারতবাসী জানতে পেরেছে। আমরা গর্ববোধ করি এবং আজ সারাদিনে পাকিস্তানের সুদূর লাহোর থেকে বিভিন্ন প্রান্তে জঙ্গি ঘাঁটির উপরে ভারতবর্ষের সেনাবাহিনী অতঃপর সুদর্শন চক্রের মাধ্যমে যে আক্রমণ চালিয়েছে, আমরা গর্বিত ভারতবর্ষের মানুষ হিসেবে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হিন্দু জাতীয়তাবাদী মানুষ, বিভিন্ন মঠ মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা, সেনাবাহিনীর মঙ্গল কামনায় আমরাও হাবড়ার নাগরিক হিসাবে হাবড়া রেল স্টেশনের নিকটে শনি মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করছি। হিন্দু নাগরিকরা জোরহাট করে ঈশ্বরের কাছে প্রার্থনা, ভারতবর্ষের সেনাবাহিনীর মনোবল বাড়ানো, তাদের দীর্ঘায়ু কামনা এবং তাদের লড়াইয়ের সাফল্য। আমরা ভারতীয় হিসাবে, হিন্দু জাতীয়তাবাদী মানুষ হিসাবে আমরা সেনাবাহিনীর পাশে। আর সে কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দু নাগরিকরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে ভারতীয় সেনাদের মঙ্গল হোক, ভারতীয় সেনারা এই যুদ্ধে জয়ী হোক এবং আমরাও তাদের সাথে আছি। তাদের পরিবারের শুভকামনা আমরা করি ভারতবর্ষের নাগরিক হিসাবে।
আমরা অ্যাকচুয়ালি গত 22 এপ্রিল আপনারা জানেন কাশ্মীরে পেহেলগামে যে সমস্ত পর্যটকরা সেখানে ঘুরতে গিয়েছিল, সেখানে পাকিস্তানের জঙ্গিরা বেছে বেছে আমাদের 26 জন হিন্দুকে চেক করে সে হত্যা করা হয়েছিল। তারই প্রতিবাদে আমরা গত কয়েকদিন আগে সেখানে প্রতিবাদ সভা করেছিলাম হাবড়ার বুকে। আমরা গত পরশুদিন আমাদের ভারত সরকারের প্রচেষ্টায় পাকিস্তানের ভিতরে 100 কিলোমিটার ভিতরে ঢুকে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছিল। আর সেই উল্লাসে, সেই আনন্দে আমরা আমাদের যারা সেনা আছে সেনাদের মঙ্গল কামনায় এবং যে সাফল্য অভিযান, এই অভিযানের জন্য আমরা আজকে ঠাকুরের কাছে আমাদের সেনাদের মঙ্গল কামনার জন্য আজকে আমরা প্রার্থনা করলাম, পুজো দিলাম এবং সমগ্র আমাদের হাবড়া ভারতবাসী আমরা একজোট হয়েছি। আগামী দিন আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আহ্বান করব যে যদি আগামী দিন পাকিস্তান যদি আবার আমাদের উপরে প্রত্যাঘাতে কোনো চেষ্টা করে তাহলে ভারত সরকার যেন এর উপযুক্ত যোগ্য জবাব দেয়। আগামী দিন যদি প্রয়োজন হয় তাহলে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দিতে হবে। এবং যে সিঁদুর অপারেশন 1 যেটা আমাদের হয়েছে শুধু সেটা করেই ক্ষান্ত হয়নি, আজও সিঁদুর অপারেশন 2 আমাদের হলো, সেটাও পাকিস্তানের বেশ কিছু শহরে যেমন লাহোর, রাওয়ালপিন্ডি এবং করাচিতেও সেখানে বিশেষ কিছু শহরকে ধ্বংস করা হয়েছে এবং সেটা সুদর্শন চক্রের মাধ্যমে। আমি রতিন সেন, হাবড়ার একজন নাগরিক। আমাদের কাছে এটি একটি পরম আনন্দঘন মুহূর্ত, কারণ ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে আমরা গর্বিত। কারণ জল, স্থল এবং বায়ু প্রত্যেকটি ক্ষেত্রে সেনাবাহিনী নিজের মতো করে তার দক্ষতা দেখিয়েছে এবং আজকে যেন সমস্ত আকাশ বাতাস জুড়ে একটাই শব্দ ধ্বনিত হচ্ছে, ভারত মাতা কি জয়। আর সেই ভারত মাতার সন্তান হিসাবে আমরা যারা এখানে উপস্থিত আছি সহ আপামর ভারতবাসী গর্বিত। আর যে সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন বলবো, ওটা একটা দেশ না, একটা জঙ্গি দেশ, তাদেরকে যেভাবে নাস্তানাবুদ করছে এবং আগামী দিনে করবে তার জন্য যেন তারা প্রস্তুত থাকে। এবং আমরা প্রত্যেক দেশবাসী জাতি ধর্ম নির্বিশেষে আমরা আছি ভারত মাতার সাথে, ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! কেকা ঘোষ মুন্সি। সিঁদুর দেখে দেখে একেবারে সেই ঘটনা আজকে একদম অপারেশনের নাম সিঁদুর দেওয়া হলো। মানে আজকে কি, আমার প্রশ্ন নেই, মানে কি বলবেন? 22 এপ্রিল আমার সাথে এবং যাদের সাথে হয়েছে আমাদের একটাই রিকোয়েস্ট ছিল, আমাদের জাস্টিস চাই। আর গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে। আমার গভর্নমেন্টের উপর পুরোপুরি ভরসা, পুরোপুরি বিশ্বাস। ওনারা যে অ্যাকশনটা নিয়েছে সেটা প্রপার অ্যাকশন নিয়েছে, আমি তাদের কাছে ধন্যবাদ। আমার হাজব্যান্ড এটা নিশ্চয়ই দেখছেন, আর যে অপারেশন সিঁদুর লিখেছে আমার আজকে সিঁদুর তারা কেটে নিয়েছে। ভগবান আমার হাজব্যান্ডকে শান্তি দিই, আর ভবিষ্যতে যাতে কারোর কপালে সিঁদুর না যায়, এটাই গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট, আর কিছু না। থ্যাংক ইউ।
ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সাথে সুমিতা রিপোর্ট AMT নিউজ।